ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সরাসরি চলে যাবো আজ নবমীর সকালে জগদ্ধাত্রী পুজো কেমন চলছে জানতে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, প্রথমে একটু ছবি দেখতে চাইবো। অবশ্যই দেখো, আমরা রয়েছি চার মন্দির তলায়, চন্দননগর চার মন্দির তলা জগদ্ধাত্রী পুজো কমিটি। সেখানে রয়েছি, তাদের এবছরের পুজো ৭৭তম বর্ষে পা দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নবমীর পুজো শুরু হয়ে গিয়েছে। এখন কিন্তু অঞ্জলি হবে এবং অঞ্জলির জন্য ঘোষণা করা হচ্ছে যে যারা অঞ্জলি দিতে চান তারা এখানে এসে অঞ্জলি দিতে পারেন এবং সেই সঙ্গে আরতিও হবে। আর এছাড়া হচ্ছে আজকে নবমীর দিনে বিভিন্ন প্রথা এখানে পালন করা হয়। চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজো কমিটিগুলো রয়েছে তারা বিভিন্ন ধরনের প্রথা পালন করেন। যেরকম আজকে কিছুক্ষণ বাদেই 10:30 থেকে এখানে কুমারী পুজো হবে। নবমীর দিন কুমারী পুজো হয়, সেই কুমারী পুজো আমরা যেরকম ভাবে দেখতে পাবো। তার পাশাপাশি কিন্তু ধুনো পোড়া একটা অন্যতম অনুষ্ঠান যেটা চন্দননগরের বিভিন্ন জগদ্ধাত্রী পুজোতে হয়ে থাকে। ধুনো পোড়া অর্থাৎ এখানে মহিলারা মূলত মাথায় ধুনুচি নিয়ে তারা বসেন এবং সেখানে বসে তারা প্রার্থনা করেন। এটা হচ্ছে ধুনো পোড়া। এটা যেরকম চাউলপট্টি আদি মায়ের ওখানে প্রচুর মানুষ বসেন, সেরকম এখানেও কিন্তু তারা বসবেন ধুনো পোড়া নিয়ে। তো স্বাভাবিকভাবে আজকে যে নবমী, সেই নবমীর যেরকম ভাবে পুজো রয়েছে, তার পুষ্পাঞ্জলি রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরতি রয়েছে এবং তার সঙ্গে কুমারী পুজো আমরা দেখতে পাবো, ধুনো পোড়া অনুষ্ঠান দেখতে পাবো। এই সব মিলিয়ে হয়তো সেই আলোর জৌলুস না থাকতে পারে, গত বছরের মতো ভিড় না থাকতে পারে, কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর যে সুপ্রাচীন একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যের ঝলক কিন্তু দেখা যাবে আজকের দিনেও। কুসুমিতা, ধন্যবাদ। চন্দননগরের ছবি তো আমরা দেখলাম কুসুমিতা। এই করোনা আবহে একেবারেই অন্যরকম ভাবে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সেই জৌলুসও নেই, বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে। গতকাল আমরা কলকাতার পুজো দেখাচ্ছিলাম, বেলুর মঠেও কিন্তু সাড়ম্বরে হয় জগদ্ধাত্রী পুজো, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সঞ্চয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি বেলুড়ের সারদা পীঠের পুজো, কিভাবে এই পুজো পালন করা হচ্ছে, নিয়মে কি কি বদল এসছে, বিস্তারিত জানতে চাইব। দেখো, বিগত দিনে আমরা দেখেছি যে মন্দিরের বাইরে মণ্ডপ তৈরি করে অস্থায়ী মণ্ডপে জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু এবছরের এই পরিস্থিতিতে মণ্ডপের বাইরের মণ্ডপে পুজো হচ্ছে না। মূল যে মন্দির রয়েছে সারদা পীঠের মূল মন্দিরের ভেতরেই এবার পুজোর আয়োজন করা হয়েছে। তবে পুজোর নিয়মের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে। 3 বারের যে পুজো অর্থাৎ পূর্বাহ্নের পুজো, মধ্যাহ্নের পুজো এবং অপরাহ্নের পুজো ঠিক একইভাবে 3 বেলার পুজো হবে এবং তারপরে হোম হবে, তারপর সন্ধ্যারতি হবে। এভাবেই আজকে সারাদিন ধরে জগদ্ধাত্রী পুজো চলবে। বেলুড়ের সারদা পীঠে এবার ৭৫তম বছরের জগদ্ধাত্রী পুজো এবং অন্যান্য বছরের তুলনায় শুধু এটুকুই বদল এসেছে যে বাইরে অস্থায়ী মণ্ডপের বদলে এবার মূল মন্দিরের ভেতরেই পুজোর আয়োজন করা হয়েছে। বাকি একইভাবে সেই। ধন্যবাদ সঞ্চয়। সারদা পীঠে একদিকে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, অন্যদিকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ছবিও কিন্তু আমরা আপনাদের দেখালাম। একেবারে সাড়ম্বরে আজকে জগদ্ধাত্রী পুজোর মহানবমী, এখানে 3 প্রহরের পুজো আজকে হবে গোটা দিন জুড়ে। এর পাশাপাশি আমরা আপনাদের দেখাবো কৃষ্ণনগরের ছবি। কৃষ্ণনগরেও কিন্তু আজকে একেবারে সাড়ম্বরে জগদ্ধাত্রী পুজো পালিত হচ্ছে।
सपरिवार सहिता नमो नीलकंठ शिवचरिता जगद्धात्री दुर्गा देव्यै नमः। के फूल नमो सिंह कन्यादिरूढ़ा नरालंकार भूषिता चतुर्भुजा महादेवी नागजग्गा पवित्रे शंख छंद समाजत्या आराधकारिका चक्रांत पंचवाराश्च हारयंत दक्षिणे नारद्याद्रै मुनिगणे सेवित्यां भवसुन्दरे श्रीवली वलाया प्रेत्या। কুসুমিতা, দু জায়গারই ছবি দেখলাম আমরা, চন্দননগর এবং কৃষ্ণনগর। জগদ্ধাত্রী পুজোর নবমী আজ, আর মনটা একটু খারাপ হয়ে আসে তার কারণ তুমি আগেও বলছিলে যে পুজো মরশুমের একেবারে শেষ পর্বে আমরা এসে পৌঁছেছি, পুজো প্রায় শেষ। অন্যদিকে আমরা যদি রাজ্যের রাজনৈতিক মহলে তাকাই তাহলে সেখানে বিজেপির বিজয়া সম্মেলনী নিয়ে রাজনৈতিক উত্তাপ এখনো তুঙ্গে। বৈশাখী নন, বিজেপির বিজয়া সম্মেলনীতে আমন্ত্রিত শোভন চট্টোপাধ্যায়। ক্ষোভে অনুষ্ঠান বয়কট কলকাতার প্রাক্তন মেয়রের। বৈশাখী ফোন তোলেননি দাবি দিলীপের। ফোন আসেনি পাল্টা বৈশাখী। মমতা ছাড়া কার দৌড় কতটা জানি, কটাক্ষ পার্থর। রাতে দিলীপ ঘোষের সঙ্গে বৈশাখীর কথা হয়েছে বলে শোভনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। রবিবার ঘটা করে বিজয়া সম্মেলনী করল রাজ্য বিজেপি, কিন্তু আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও সেখানে দেখা গেল না শোভন চট্টোপাধ্যায়কে। আর এতেই দেখা দিয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিজেপির সঙ্গে ফের দূরত্ব বাড়ছে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়? বিজেপিতে যোগ দেওয়ার পর 1 বছর পেরিয়ে গেলেও দলে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি বিধায়ক শোভন এবং বৈশাখীকে। যদিও এরই মধ্যে গত 5ই নভেম্বর কলকাতায় হোটেলে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করে এসেছেন তারা। সেই বৈঠকের পর জানিয়েছিলেন আগামী দিনে তারা সক্রিয় হবেন বিজেপিতে। সেই সূত্রেই গত শুক্রবার শোভনের গোল পার্কের ফ্ল্যাটে যান রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন এবং রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। শোভনের ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী বিধানসভা নির্বাচনে কলকাতার প্রাক্তন মেয়রকে কিভাবে ব্যবহার করবে বিজেপি তা নিয়ে বিশদে আলোচনা হয় শুক্রবারের বৈঠকে। গভীর রাত পর্যন্ত বৈঠক চললেও সূর্যের আলো ফুটতে না ফুটতেই ঘটে ছন্দপতন। বিতর্কের মূলে বিজেপির বিজয় সম্মেলনী। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অনুষ্ঠানে হাজির থাকার জন্য তাঁরই মোবাইলে ফোন করে আমন্ত্রণ জানানো হয় শোভনকে, কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এরপরই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন শোভন। এটা কিরকম ধরনের বিজয় সম্মেলনী, তার ফোনে আমাকে ডাকা হচ্ছে, সেও রাজ্য কর্মসমিতির সক্রিয় সদস্য, তাকে ইনক্লুড করা হয়েছে। তখন আমার মনে হয়েছে যে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটার জন্যই আমাদের একটা তীব্র আপত্তি ছিল। উই আর নট রেডি টু অ্যাকসেপ্ট এই অ্যাটিটিউড। তা ন্যাচারালি সেখানে যাওয়ার কোনো প্রশ্ন থাকছে না। এ ধরনের ব্যবহার নিশ্চয়ই যে কোনো মানুষকে ব্যথিত করবে, সেটা আমাকেও করেছে। অনিচ্ছাকৃত ভুল বলার পরেও 3-4 ঘন্টা কেটে গেছে, ভুল কেউ সংশোধন করেনি। আর একটা স্টেজের পর যদি ভুল সংশোধিত হয়, ওই জুতো মেরে কোনো থাকে না। তার থেকে এরকম বার্তা যদি কারুর কাছে যায় যে একাংশ চাইছে না শোভন সক্রিয় হন, তাই জন্য আমাকে আঘাত করছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি।
আমরা সমস্ত কার্যকর্তাদের নিমন্ত্রণ করেছি। অর্থাৎ বৈশাখী ব্যানার্জিকে জানানো হয়েছিল, সবাইকে ফোন করা হচ্ছে। দিলীপ ঘোষের এই দাবি অবশ্য খারিজ করে দিয়েছেন বৈশাখী। জানিয়ে দেন বিজয় সম্মেলনীতে যাচ্ছেন না শোভন। তৃণমূল থেকে শোভন চট্টোপাধ্যায়ের দূরত্ব তৈরি হওয়ার পরই দলে সক্রিয় হয়ে ওঠেন রত্না চট্টোপাধ্যায়। কিন্তু বিজেপির সঙ্গে সম্মেলনী সংঘাতের পরিস্থিতিতে শোভন ও বৈশাখীকে কটাক্ষ করতে ছাড়েননি রত্না। রত্নার পাশে দাঁড়িয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অ্যাকচুয়ালি আমি অনেকবার চেষ্টা করেছি বিভাজন করে শোভনবাবুকে ঘরে নিয়ে আসতে, আমার দ্বারা হয়নি। তো বিজেপি হয়তো সেটা আমার দুঃখ বুঝেছে যে একজন মহিলা পাঠিয়ে দি স্বামীকে। আর শোভন চ্যাটার্জি একদম বালখিল্যের মতন আচরণ করছেন। আমি যে শোভন চ্যাটার্জিকে 22 বছর চিনেছি, অন্তত তিনি সেরকম রাজনীতিবিদ ছিলেন না। অনেকেই না থাকার দুর্লভ। আমাদের অসুবিধা তখনই হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। মমতা ছাড়া কার কত দৌড় আমাদের দেখা আছে। নতুন করে দায়িত্ব, ও তো দায়িত্বই আছে। প্রায় 14 মাস আগে দিল্লিতে বিজেপিতে যোগ দেওয়ার পরেও রাজনীতিতে সক্রিয় হননি শোভন বৈশাখী। বরং জল্পনা বাড়িয়ে ভাইফোঁটার দিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান শোভন। চলচ্চিত্র উৎসবে দুজনের উপস্থিত থাকা থেকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈশাখীর দেখা করা। বহু জল্পনা বিতর্কের মধ্যেই অমিত শাহর সঙ্গে বৈঠক। কদিনের মধ্যেই এবার আমন্ত্রণ বিতর্কে বিজেপির সঙ্গে সম্পর্কে ফের তাল কাটল শোভন বৈশাখীর। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বলিউডে মাদক যোগ কাণ্ডে এবার গ্রেফতার কমেডিয়ান ভারতী সিং এর স্বামী হর্ষ লিম্বোচিয়াও। ধৃতকে 4 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। শনিবার কমেডিয়ান স্ত্রী, রবিবার স্বামী। মাদক মামলায় গ্রেপ্তার কমেডিয়ান ভারতী সিং এর স্বামী হর্ষ লিম্বোচিয়াও। এনসিবি সূত্রে খবর, টানা 15 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার গ্রেপ্তার করা হয় ভারতী সিংহের স্বামী হর্ষ লিম্বোচিয়াকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলা তদন্তে উঠে এসেছে বলিউডের মাদক যোগ। তোলপাড় হয়েছে দেশ। মাদক মামলায় সুশান্ত সিং এর প্রেমিকা তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে রয়েছেন তিনি। দীপিকা পাডুকোন, সারা আলী খান, রকুলপ্রীত সিং এর মতো অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। দিন কয়েক আগে এনসিবির হাতে গ্রেপ্তার হন অভিনেতা অর্জুন রামপালের বন্ধু পল বার্তেল। এনসিবি সূত্রে খবর, তদন্তে নাম উঠে আসে ভারতী সিং এর। শনিবার সকালে সেই বিষয়ে ভারতী ও তার স্বামী হর্ষ লিম্বোচিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেপ্তার করা হয় ভারতীকে। এদিন গ্রেপ্তার হন তার স্বামী। রবিবার ভারতী ও তার স্বামীকে আদালতে তোলা হলে 4 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এবিপি আনন্দ।